কত সুন্দর পারফেক্ট ফুলকো, ফুলকো হয়েছে সেটা ভিডিও দেখেই বুঝতে পারছেন। এগুলো কিন্তু ছোট, ছোট বল বা ছোট, ছোট পাউরুটিও বলতে পারেন। ভেতরটা দেখেই বুঝতে পারছেন এটা আসলেই কিন্তু পাউরুটির মতোই হয়েছে। কিন্তু এটা করার জন্য আপনার বেকের কোনো প্রয়োজন নেই। আপনি এটা তেলেই ভাজতে পারবেন। মানে এই ছোট, ছোট পাউরুটিগুলো আপনি তেলেই বানাতে পারবেন এবং এটার স্বাদ কিন্তু একেবারেই পাউরুটির মতোই। এটা বানাতে মাত্র ২ টো উপকরণ লাগে আর কিচ্ছু লাগে না এবং খুবই ইজি একটা রেসিপি। সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। রমজানে একবার বানাতে হয়ই, তাই যেহেতু বানিয়েছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো ১ম এ আমি আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আ এর মধ্যে দিয়ে দিয়েছি ২ চা চামচ পরিমাণ ইস্ট। ইস্টটা কিন্তু অবশ্য প্রতি কাপের জন্য ১ চা চামচ করে দিতে হবে। এরপর পানি দিয়ে একটা ডোয়ের মতো বানাতে হবে। একটু নরম হবে, শক্ত হবে না একেবারে। আবার একেবারে যে মিশ্রণ হবে এরকম না। একটা নরম টাইপের ডো হবে যেটার ভিডিওটা আমার কেটে গেছে যে কারণে আমি দেখাতে পারছি না। এটা ভালো করে মিশিয়ে একটা নরম ডো বানিয়ে এটা রেখে দিতে হবে প্রায় ২ থেকে ৩ ঘন্টার মতো। যখন ২ থেকে ৩ ঘন্টা রেখে দেবেন, এটা অবশ্যই একটু গরম জায়গায় রাখবেন। যেমন চুলাতে রান্না করছেন, রান্নার পাশে রেখে দিলে ভালো হয়। বা এমন কোনো জায়গা যে জায়গাটা গরম থাকে। তারপর ৩ থেকে ৪ ঘন্টা পর বা ২ থেকে ৩ ঘন্টা পর দেখবেন যে ময়দা ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। আর ভিডিওতে দেখতে পাচ্ছেন যেরকম টানলে একেবারে লম্বা হয়ে আসছে ওরকম একটা আকার হবে। তেলে দেওয়ার সাথে সাথেই একবারে ফুলে উঠবে। মানে এটা ১ সেকেন্ডও সময় নিবে না। তেলে দেওয়ার সাথে সাথে তেল হিট করে সাথে সাথে দিলে এটা একদম বলের মতো ফুলকো, ফুলকো হয়ে উঠবে। সেটা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। এরপরে এটা একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এটা কিন্তু বেকের প্রয়োজন নেই। ওটা কিন্তু বেক দিয়েও পাউরুটি বানানো যায়। আমি এর আগের একটা ভিডিওতে আপনাদের বেক করে পাউরুটি বানানো দেখিয়েছিলাম। এখানে কিন্তু আমি আ আর কোনো কিছুই ব্যবহার করিনি। তবে যারা মিষ্টি খেতে পছন্দ করেন, তারা অবশ্যই এর মধ্যে চিনি ব্যবহার করবেন। চিনিটা অবশ্যই গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তবে চিনিটা আগেই ব্যবহার করার দরকার নেই। যারা হচ্ছে মিষ্টি খেতে চান, তারা অবশ্যই চিনিটা শেষে মানে ভাজার আগে একটুখানি ব্যবহার করবেন। আমি কিন্তু চিনি ব্যবহার করিনি, কিন্তু আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন। তবে চিনি ব্যবহার করলে স্বাদটা কিন্তু আরেকটু বেড়ে যাবে। তবে চাইলে লবণ স্কিপ করতে পারেন। আমি যেহেতু লবণও ব্যবহার করিনি। আপনারা লবণ দিলেও খুব ১ চিমটি পরিমাণ দেবেন যাতে স্বাদটা একদম ব্যালেন্স হয়ে যায়। আর চিনিটা দেওয়ার চেষ্টা করবেন খুব বেশি না দিলেও অল্প করে দেবেন যাতে ভালো লাগে খেতে আরকি। চাইলে স্কিপও করতে পারেন কিন্তু চিনি দিলে স্বাদটা বেশি হবে এটা আমি বারবারই বলছি। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।